আমরা দেখি এমপি মন্ত্রী শিল্পপতিরা দেশের বাইরে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড চিকিৎসা নিতে যান। এই দেশের জনগণ সাধারণ মানুষ আমরা কোথায় চিকিৎসা নেব? তাই আমরা সরকারকে বলতে চাই, সকলের জন্য উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করুন, সার্বজনীন স্বাস্থ্য বিমার উদ্যোগ দিন এবং জেলা উপজেলা পর্যায়ে যেন আমাদের কোমলমতি শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা লাভ করতে পারে, তাই সেই জন্য সেই দিকে গুরুত্ব দিন। জেলা পর্যায়ে সমস্ত সরকারি চাকরিজীবীরা এসপি ডিসি বলেন তাদের সন্তানকে এই জেলা পর্যায়ের স্কুলগুলোতে পড়াশোনার ব্যবস্থা করুন। যখন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সন্তানেরা এই সমস্ত স্কুল কলেজগুলোতে পড়বে, এই প্রতিষ্ঠানগুলোর পড়াশোনার মান এমনিতেই ভালো হয়ে যাবে। বাংলাদেশের মতো কৃষি প্রধান দেশে পরিকল্পনা না থাকার ফলে আমাদের দেশের কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পায় না। আমাদের খাদ্য বেশিরভাগ আমদানি করতে হয়, তাই এই সরকারের উচিত ছিল কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য একটি কমিশন গঠন করা। কৃষক যেন কৃষি কাজে প্রয়োজনা পায়, ফসলের ন্যায্য মূল্য পায়, সেদিকে মনোনিবেশ করা। পণ্য পরিবহন থেকে শুরু করে সড়ক পরিবহনে যে চাঁদাবাজি দখলবাজি যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট নির্মূল করা। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, গত 1 বছরে কোন সিন্ডিকেট ভাঙে নাই, কোন চাঁদাবাজির পরিবর্তন হয় নাই, শুধু ব্যক্তি এবং হাত বদল হয়েছে। এটা আমরা এই সরকারের দ্বারা প্রত্যাশা করি নাই। আমাদের প্রত্যাশা ছিল এই সরকার সকলের জন্য একটি নিরাপদ, একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে চলবে। আজকে ব্রাহ্মণবাড়ি আসার পথে এই নারায়ণগঞ্জের ডেমরা ব্রিজ থেকে রাস্তার যে অবস্থা, এইদিকে আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট এই বিশ্ব রোডের 4 লেনের কাজ আমি জানি কিছু কিছু জায়গায় অনেক আগে সিদ্ধান্ত হয়েছে, এখন পর্যন্ত হচ্ছে না। হাইওয়েতে রিক্সা চলে, হাইওয়েতে সিএনজি চলে, এগুলো দুর্ঘটনার অন্যতম কারণ। এবং সবচেয়ে বড় কথা, রাস্তাঘাটের যে হাইওয়ের একটা বেহাল দশা, এইভাবে যুগের পর যুগ চলতে পারে না। কিন্তু আমরা গত সেই 2019 সাল থেকে এই অবস্থা দেখে আসছি, এইদিকে কারো মনোযোগ নাই। মনোযোগ সবার ক্ষমতা ভোগ করার, অর্থবিত্তের মালিক হওয়ার। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে, বিশেষ করে ডক্টর ইউনূসকে আমরা বলতে চাই, আপনার প্রতি মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যে স্বপ্ন দেখেছিল, আপনি মানুষকে নিরাশ করবেন না, সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবেন না। অন্তত এই যে 6 মাস আগামীতে আপনাদের হাতে আছে, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করুন, প্রশাসনকে ফেলে সাজান, অন্যথায় আপনারা নির্বাচন করে বিদায় নিতে পারবেন না। নির্বাচনের আগে সংকট দেখা দিলে স্বাভাবিকভাবেই আরেকটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা হতে পারে, কারণ এই সরকারের বেশ কিছু উপদেষ্টার বিরুদ্ধে